মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই তীব্রতর হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত এখন গড়িয়েছে চতুর্থ সপ্তাহে। গত এক মাস ধরে অঞ্চল জুড়ে চলছে পাল্টাপাল্টি হামলার এক ভয়াবহ পরিস্থিতি, যা শুধু সামরিক ক্ষেত্রেই নয়, বিশ্ব অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলছে। সংঘাতের শুরুতে বড় ধরনের ধাক্কা খেলেও বর্তমানে ইরান বেশ শক্ত অবস্থানে ফিরে এসেছে। মার্কিন ও ইসরায়েলি বাহিনী যেখানে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও অবকাঠামোগত স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে, সেখানে ইরানও ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পাল্টা আঘাত হানছে মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলি ভূখণ্ডে। ফলে পরিস্থিতি এখন এক ধরনের অচলাবস্থায় দাঁড়িয়েছে, যেখানে কোনো পক্ষই পিছু হটার ইঙ্গিত দিচ্ছে না। এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, হরমুজ প্রণালী। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পথ দিয়ে বিশ্বের প্রায় ২০% জ্বালানি তেল পরিবাহিত হয়, আর এই পথটিকেই ইরান তাদের সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। গত কয়েক সপ্তাহ ধরে হরমুজ প্রণালী কার্যত নিয়ন্ত্রণে নিয়েছে ইরান। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি $১০০ ছাড়িয়ে গেছে। এতে করে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা বাড়ছে। তবে শুধু সামরিক কৌশল নয়, অর্থনৈতিক দিক থেকেও এই পরিস্থিতিকে নিজেদের পক্ষে কাজে লাগাচ্ছে তেহরান। তথ্য অনুযায়ী এই প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে টোল আদায় এবং তেল রপ্তানির মাধ্যমে প্রতিদিন প্রায় $১৪১ মিলিয়ন আয় করছে ইরান। অর্থাৎ যুদ্ধের মধ্যেও অর্থনৈতিকভাবে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে দেশটি। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই পরিস্থিতি সামাল দিতে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে এবং কূটনৈতিক চাপ বাড়িয়েছে। তবে এখনও পর্যন্ত হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে তেমন সফলতা পায়নি ওয়াশিংটন। বিশেষজ্ঞদের মতে ইরানের ভৌগোলিক অবস্থানই এই মুহূর্তে তাদের সবচেয়ে বড় শক্তি। প্রায় ১০০০ মাইল দীর্ঘ পাহাড়ি উপকূল এবং সংকীর্ণ জলপথের কারণে বড় যুদ্ধজাহাজের তুলনায় ছোট ড্রোন, দ্রুতগতির নৌযান এবং সামুদ্রিক মাইন ব্যবহার করে অনেক বেশি কার্যকরভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারছে ইরান। বর্তমানে হরমুজ প্রণালীর দুই পাশে প্রায় ২০০০ পণ্যবাহী জাহাজ আটকা পড়ে আছে বলে জানা গেছে। যদিও ইরান জানিয়েছে যেসব দেশের সঙ্গে তাদের সরাসরি বিরোধ নেই, তারা বিশেষ সমন্বয়ের মাধ্যমে এই পথ ব্যবহার করতে পারবে। তবে এর জন্য দিতে হচ্ছে অতিরিক্ত খরচ, যা আন্তর্জাতিক বাণিজ্যে নতুন চাপ তৈরি করছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন আর শুধু একটি সামরিক দ্বন্দ্ব নয়, এটি ধীরে ধীরে রূপ নিচ্ছে একটি বৈশ্বিক অর্থনৈতিক সংকটে। জ্বালানি বাজারে অস্থিরতা, আন্তর্জাতিক বাণিজ্যে বিঘ্ন এবং কূটনৈতিক উত্তেজনা সবকিছু মিলিয়ে বিশ্ব পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আন্তর্জাতিক মহল চেষ্টা চালিয়ে গেলেও আপাতত হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতেই রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফলে এই সংকট দ্রুত সমাধান হবে এমন সম্ভাবনা এখনও ক্ষীণ।